পক্ষীরাজ, পক্ষীরাজ, পক্ষীরাজ গরুর, আপনি চলুন। আমার প্রভু শ্রী রামচন্দ্রের আপনাকে প্রয়োজন, ওনাকে বাঁচান। পক্ষীরাজ, আপনার এই মৌনতা আমার প্রভুর প্রাণ না নিয়ে নেয়। আপনার কাছে মিনতি করছি, আপনি গিয়ে নাগপাশ থেকে ওনাদের মুক্ত করুন। কেন যাব আমি? আমার প্রভু ভগবান নারায়ণ কত বড় পক্ষপাতিত্ব করেছে আমার সাথে। ভগবান বিষ্ণু পৃথিবীতে অবতার ধারণ করেছেন, সমগ্র বৈকুণ্ঠ নিজের সঙ্গে নিয়ে গেছেন। মা লক্ষ্মী মা সীতা হয়েছেন, অনন্ত লক্ষণ হয়েছে। শঙ্খ আর চক্র ভরত আর শত্রুঘ্ন রূপে ওনার ভালোবাসা পেয়েছে, কিন্তু যে বাহন সর্বদা ওনার সেবা করেছে তার কথা মনেই নেই ওনার। আমাকে নিজের সঙ্গে নিয়ে যাননি আমার প্রভু। ভক্তকে ভগবানের এভাবে উপেক্ষা করা উচিত হয়নি, তা আমি মানছি, কিন্তু গরুর একবার ভাবুন, এই ক্রোধের বশে ভগবানের কোনো অহিত হলে তা তো অনুচিত হবে, তাই না? এই বিষয়েরই তো ভয়। যদি ওনার ডাক ছাড়া, ওনার সংকেত ছাড়া যাই, তাহলে আমার উপর রুষ্ট না হন। যদি এটা ওনার কোনো লীলা হয় আর আমি যদি অজান্তে তাতে বাধার সৃষ্টি করি, তাহলে? যখন জীবন মৃত্যুর প্রশ্ন আসে তখন আপনকে, পরকে, যাকে হোক সাহায্যের জন্য আহ্বান করা যায়, কিন্তু যে হৃদয়ের নিকটে থাকে তার এসবের প্রয়োজন পড়ে না, তাকে আহ্বান করতে হয় না। আপনার জন্য একটি সংকেত, হয়তো এই মুহূর্তের জন্যই প্রভু আপনাকে এখানে রেখেছেন, কারণ যে যে প্রভুর সঙ্গে গেছেন তারা সবাই একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। গরুর দেব, হয়তো আপনার ভূমিকা এই মুহূর্তটার জন্যই ছিল। আর এর রহস্য তুমি কিভাবে জানো বানর? তুমি তো কেবল একজন সেবক। এই লীলার সার তুমি জানো না। পক্ষীরাজ, আমার কাছে বাদ বিবাদের সময় নেই। আপনি দয়া করে চলুন আর আমার প্রভু শ্রীরাম আর ভ্রাতা লক্ষণের জীবন এই সংকট থেকে মুক্ত করুন। আপনার ভাগিনা জটায়ু প্রভু শ্রীরামচন্দ্রের জন্য নিজের প্রাণ ত্যাগ করেছেন, আর আপনি যেতে অসম্মত হচ্ছেন। গরুর দেব, আপনি আমার দিকে তাকান। আপনাকে যেতেই হবে, আপনি চান অথবা না চান। যদি সূর্যোদয়ের পূর্বে এই পাপের লঙ্কায় শ্রীরাম নামের ধ্বনি আমি না শুনি, তাহলে আপনার এই কন্যাকে কৃপা করে আপনার কোলে ফিরিয়ে নেবেন ধরিত্রী মাতা। আরে আমার অনুরোধ নয়, আমার সংকল্প, যা আমার জননীকে মানতেই হবে। অধিক সময় বাকি নেই। কোথায় হনুমান? এই সংকট কেবল উনিই দূর করতে পারেন। হনুমান,
আমাদের নিরাশ করো না। ওই যে হনুমান কাকা। কিন্তু উনি একা আসছেন কেন? হনুমান গুরুর সঙ্গে নেই। সে না আসলে শ্রীরাম আর লক্ষণ। হনুমান, তুমি একা? ভোর হয়েছে। এই সংসারকে আমার অন্তিম প্রণাম জানাই। ধরিত্রী মাতা, আমি আপনার কোলে ফিরে যেতে প্রস্তুত। জয় শ্রীরাম, 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 জয় শ্রীরাম,
জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। এই মূর্খ বানরেরা কিসের উৎসব পালন করছে? রামের মৃত্যুর পরে শোক কিভাবে পালন করা হবে তা কি ভুলে গেছে? জয় শ্রীরাম, 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 জয় শ্রীরাম। এটা অসম্ভব লঙ্কেশ। ওকে আমরা কেবল এক সন্ন্যাসী, সাধারণ মানুষ ভেবে এসেছি। ও নাগপাশ থেকে মুক্ত হয়ে নিজের পায়ে দাঁড়িয়ে আছে। যাকে কুমার ইন্দ্রজিৎ আঘাত করেছে সে নিজের পায়ে সুস্থভাবে দাঁড়িয়ে আছে। আর যাকে আমরা বিজেতা ভাবছিলাম সেই ইন্দ্রজিৎ না, আমার পুত্র ইন্দ্রজিতের তপস্যায় অর্জিত শক্তি বিফল হতে পারে না। হয়তো দেবী মন্দোদরী সত্যি কথাই। তুমি সেনাপতি, উপদেশ দিও না, রণনীতি প্রস্তুত করো। আর মনে রেখো, তোমার পুত্রের হত্যার প্রতিশোধ এখনো নেওয়া বাকি। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। লক্ষণ, জয় শ্রীরাম। ভাই আমার, তুমি ঠিক আছো তো? হ্যাঁ দাদা, আমি একদম ঠিক আছি। প্রভু, এবার শ্বাস ফিরে পেলাম। নাগপাশে আপনারা বন্দী ছিলেন, কিন্তু শ্বাস আমাদের সকলের রুদ্ধ হয়ে গেছিল প্রভু। ধন্যবাদ জানানো উচিত হনুমানকে। বৈকুণ্ঠ থেকে নাগপাশের প্রতিকার গরুর মহাশয়কে নিয়ে এখানে এলো। হনুমান, মুহূর্তের মধ্যে আপনাদের নাগপাশ থেকে মুক্ত করে দিলেন গরুর মহাশয়। পক্ষীরাজ গরুর
আপনি স্বয়ং এসেছেন আমাদের মুক্ত করতে, আমাদের প্রাণ বাঁচাতে। না এসে কিভাবে থাকতাম? আপনার সাথে যে বিশেষ সম্পর্ক আছে আমার। প্রভু সংকটে থাকলে সেবক তো আসবেই। নিজের উদ্দেশ্য যে পূরণ করতে হতো আমায়। সম্পর্ক, সেবক, এসব কি বলছেন পক্ষীরাজ? ধর্মের সম্পর্ক। প্রত্যেক প্রাণী যারা ধর্মের সাথে আছে তারা সবাই শ্রীরামের সাথে জড়িত। যারাই সত্যের সাথে আছে তারাই এই ধর্মযুদ্ধে আপনার সেবক। এটা তো আমার দায়িত্ব ছিল। কিরকম দায়িত্ব পক্ষীরাজ? জটায়ু আমারই পরিবারের সদস্য ছিল। আপনার সেবায়ও রাবণের হাতে নিহত হয়েছে। তার সমর্পণের মান রাখা, তার মৃত্যুর প্রতিশোধ নেওয়া আমারই তো দায়িত্ব, তাই না? কেবল ধর্ম এবং দায়িত্বের কথা নয়, আপনার সঙ্গে এক বিশেষ সম্পর্কের অনুভূতি হচ্ছে আমার। মনে হচ্ছে যেন এই সম্পর্কের উপরেও অন্য কোনো সম্পর্কে যুক্ত, এই সূত্রের থেকেও অধিক সবল সূত্রে যুক্ত। হে প্রভু, ভক্ত আর ভগবানের সম্পর্ক শরীর ও শ্বাসের সম্পর্কের মতো। এই সেবকের কর্তব্য নিজের প্রভুর সমস্ত রূপ, প্রতিটা স্বরূপের সেবা করা। তা শ্রী বিষ্ণুই হোক বা প্রভু রাম। হ্যাঁ প্রভু, আপনার মধ্যে স্বয়ং শ্রী নারায়ণকে দেখতে পাই আমি। মহারাজ, গরুর স্বয়ং এসেছিল ওই দুই ভ্রাতার নাগপাশ ছিন্ন করতে। গরুরের মতো শক্তিশালী দেবতা ওই সাধারণ মনুষ্যের জন্য কেন আসবে? উনি স্বয়ং মহাবিষ্ণু। যিনি ওখানে বনবাসী রূপে দাঁড়িয়ে আছেন উনি সাক্ষাৎ বিষ্ণু। আর হয়তো সেই কারণে আপনার মহাদেব, আপনার আরাধ্য, উনিও আপনার পাশে দাঁড়ালেন না। কারণ নারায়ণ ওনারও আরাধ্য লঙ্কেশ। দেবী সীতার কথা এটুকু তো জানতে পেরেছি যে রাম কোনো সাধারণ মনুষ্য নন। সময় থাকতে ওনার কাছে ক্ষমা চান, অন্যথায় আপনার বিনাশ কিন্তু নিশ্চিত। আমার বিশ্বাস আপনাকে সন্দেহে ফেলল, তাই না? কিন্তু প্রভু, এই সময় আমার অস্তিত্ব আপনার সত্য, আমাদের সম্পর্কের ব্যাপারে ভাবনা চিন্তা করার নয়। এই সময় কেবল এই ধর্মযুদ্ধ শেষের দিকে নিয়ে যাওয়ার। কারণ আপনার এই যাত্রা সংসারের কাছে একটা উদাহরণ, ধর্ম আর মর্যাদার শিক্ষা। একবার এই যাত্রা পূর্ণ হয়ে যাক, ধর্মের স্থাপনা হয়ে যাক, তারপর আমাদের সম্পর্ক আর নিজের সত্য সবই জানতে পারবেন। আমার দায়িত্ব পূর্ণ হলো, এবার আমায় বৈকুণ্ঠে ফিরতে হবে। এবার আজ্ঞা দিন প্রভু। ताते एह तन मोह प्रिय भयो राम पद ने, निज प्रभु दर्शन पायो गए सकल संदेह। মহারাজ, গরুর স্বয়ং এসেছিল ওই দুই ভ্রাতার নাগপাশ ছিন্ন করতে। গরুরের মতো শক্তিশালী দেবতা ওই সাধারণ মনুষ্যের জন্য কেন আসবে? উনি স্বয়ং মহাবিষ্ণু।
মহারাজ মহারাজ গরুর স্বয়ং এসেছিল শ্রীরাম। ওই ওই দুই ভ্রাতার নাগপাশ ছিন্ন করতে। উনি উনি সাধারণ নন। গরুড়ের মতো শক্তিশালী দেবতা একজন সাধারণ মানুষের জন্য কেন আসবে? আমার মনে হয় উনি উনি নারায়ণ, উনি স্বয়ং মহাবিষ্ণু। श्री रामचंद्र कृपालु भजु मन हरण भव भय दारुणम नव कंज लोचन कंज मुख कर कंज पद कंजारुणम भगवान के अवतार का केवल नहीं गुणगान है कैसे नारायण बने नर इसका দাদা ज्ञान है। হয়তো পক্ষীরাজ গরুরের কথা অনুচিত। উনি তোমার মধ্যে সাক্ষাৎ নারায়ণকে দেখতে পেয়েছেন। একজন বাহন নিজের প্রভুকে চিনতে কিভাবে ভুল করতে পারে? তুমি সত্যিই নারায়ণের অবতার দাদা, সত্যি অবতার। না লক্ষণ, হ্যাঁ প্রভু শ্রীরাম। আপনি ভগবান বিষ্ণু। প্রভু শ্রীরাম, ভগবান শ্রীরাম। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম।